নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো আমি আজ বাংলার শস্য বীমা নিয়ে, আপনারা জানেন বাংলার শস্য বীমা বলতে আলুতে যারা ইন্স্যুরেন্স করেছিল বা লোন নিয়েছিল, আপনারা জানেন তাদের কিন্তু ছাড় হয়েছে, এবং যারা যারা টাকা দিয়ে বীমা করেছিল তারাও কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়েছে। যারা পেলো না তারা অবশ্যই কি করবেন আমি আজ এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাংলা শস্য বীমা আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের একটি স্কিম। সমস্ত শস্য বিমাই কিন্তু রাজ্য সরকার নিজের উদ্যোগে নিজে টাকা দিয়ে কিন্তু বাংলার শস্য বীমা কিন্তু করিয়ে দেন। সেটা বাদে যে শুধুমাত্র আলুটার জন্য আপনাদের কিন্তু যদি আপনারা সমিতিতে লোন নেন, সেই ক্ষেত্রে আপনাকে সমিতি থেকে করে দেওয়া হয়, তার জন্য একটি চার্জ কাটে। এবং যারা লোন না নেয় তাদের কিন্তু বাংলার যে আলুর বীমা করতে গেলে আপনাদের কিন্তু যে একটি ড্রাফট করতে হয় এবং একটি অ্যামাউন্ট দিতে হয়। সেটা যারা এই ইয়ারে করেছিল, আপনারা জানেন আলুতে বড় ধরনের ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণের জন্য কিন্তু আমাদের যে কোম্পানি ছিল সেই কোম্পানি কিন্তু অলরেডি টাকা দিয়ে দিয়েছে। তো এখানে দেখুন, যারা পাননি, আপনারা হয়তো অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন, কোনো ত্রুটির কারণে আপনাদের অ্যাকাউন্টে হয়তো টাকা ঢোকেনি। তাদের বলবো আপনারা অবশ্যই অতি সত্বর যেই অ্যাকাউন্ট আমরা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট যদি টাকা না ক্রেডিট হয়েছে, আপনার যে নিয়ারেস্ট এডিও অফিস আছে, আপনার যে এডিও অফিস আছে সেই এডিও অফিসে যোগাযোগ করুন। এবং যারা এই বছর পেল না, অবশ্যই তাদেরকে বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বছরই বাজেটে ঘোষণা করেছেন যে সমস্ত বীমা কিন্তু রাজ্য সরকার এরপর থেকে নিজের উদ্যোগে করে দেবে। কোনো রকম আপনাকে কিন্তু কোনো টাকা দিয়ে আর করতে হবে না। তো অবশ্যই আপনাদের যেসব ফসল আপনারা চাষ করেন, তিল বলুন, ধান বলুন, আলু বলুন, আপনাদের এডিও অফিসে আমরা নিয়ারেস্ট গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করে সিজন অনুযায়ী আপনারা কিন্তু এই বিমাগুলি করে রাখবেন। কোনো আর টাকা লাগবে না। তো এটা ফসল বীমা, বাংলার শস্য বীমা। তো অবশ্যই বলবো আপনারা করে রাখবেন। পরবর্তীকালে আপনাদের যে টাকা লাগতো আলু করতে গেলে, এই পরবর্তীকালে আর কিন্তু টাকা আপনাদের কোনো রকম পেমেন্ট করতে হবে না। তো এটা অবশ্যই একটা সুসংবাদ। তো বলবো যাদের কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি, অবশ্যই আপনারা এডিও অফিসে যোগাযোগ করুন, আপনাদের কিন্তু টাকা অতি সত্বর ক্রেডিট হয়ে যাবে।